আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নির্বাচনে ভয় পেলে রাজনীতির দরকার নেই, এই কথাটা বলেছেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন যে যারা নির্বাচনকে ভয় পায় তাদের নির্বাচন করা দরকার নেই, তারা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করুক অথবা এনজিও হিসাবে কাজ করতে পারে। কথাটা কাদেরকে বলেছে এটা আমরা স্পষ্টই বুঝতে পেরেছি। নাম নেননি, কিন্তু বোঝা যাচ্ছে আসলে কাদের। যারা নির্বাচন সংস্কার চাচ্ছে, যারা রাষ্ট্রের সংস্কার চাচ্ছে, নতুন বন্দোবস্ত চাচ্ছে, তারা বলছে যে এমনভাবে আমরা নির্বাচন করতে চাই না, এরকম পদ্ধতিতে নির্বাচন করতে চাই না যেই পদ্ধতির মাধ্যমে আরেকবার আরেকটি স্বৈরাচারী সরকার কিংবা ফ্যাসিস্ট সরকার আসতে পারে। তাই রাষ্ট্রের 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারকে তাড়ানো হয়েছে, এদেশের মানুষ যে রক্ত দিয়েছে তার মূল কারণ হলো আগামীতে এমন একটি সরকার আসবে যে সরকারটি জনগণের সরকার, এবং সেই সংবিধান হবে যেই সংবিধানের মাধ্যমে কখনোই কোনো সরকার স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে পারবে না। এটাই ছিল মূল লক্ষ্য, এবং এটার জন্য যারা এখন নিরলস কাজ করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে হয়তো এই কথাটা বলা। কিন্তু এই যে জাতীয় ঐকমত্য কমিশন করেছে, সেখানে আলোচনা চলছে দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র সংস্কার নিয়ে। বিভিন্ন রাষ্ট্রের যে উইংগুলো আছে সেখানে কি পরিবর্তনগুলো আসতে পারে, আজকে কয়েক মাস যাবৎ কিন্তু এই আলোচনা চলছে। যদি রাজনীতিবিদদের আন্তরিকতা থাকে কিংবা থাকতো তাহলে কি এতদিন লাগতো? কারণ এতে স্পষ্ট কোন কোন বিষয়গুলোতে আমাদের হাত দিতে হবে সবারই জানা। আর কোন ব্যবস্থাগুলোকে আমরা যদি বহাল রাখি তাহলে আগামীতে আবারও স্বৈরাচার হবে, আর কোনগুলোকে বাদ দিলে স্বৈরাচার হবে না, সেই বিষয়গুলো নিয়েই তো আসলে ঐকমত্যের একটা বিষয়, এবং এগুলি নিয়েই কিন্তু এত কথা, এত আন্দোলন হচ্ছে। তাই বিএনপিকে মনে রাখতে হবে যে কেন আওয়ামী লীগের অধীনে তারা নির্বাচন যায়নি। জানে যে ওই নির্বাচন গেলে একটি দল তারা তাদের সরকারি প্রশাসনকে ব্যবহার করবে, তারপরে তার দলকে ব্যবহার করবে, মাস্তান হিসাবে তারা জোরপূর্বক ক্ষমতা দখল করবে, ভোট হবে না। সেই জন্য বর্তমানেও যারা আশঙ্কা করছে যে আগামীতে ওই পুরনো পদ্ধতি বহাল রেখে যদি নতুন করে নির্বাচন হয় একই পদ্ধতি হবে, একইভাবে দেখা যাবে যে মাঠ সমান্তরাল হবে না, এবং যারা বড় দল আছে তারা সারা বাংলাদেশে বিস্তৃত হয়ে আছে, তারা জোর দবস্তি করবে, এবং সেখানে আমলা কামরা যারা আছে তারা জানে কারা ক্ষমতায় আসতে পারে, তাদেরকেই সমর্থন করবে। সেই জন্যই একটা ব্যাপক পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চাই, এটা তো দোষের কিছু না। এবং বিএনপিকেও ভাবতে হবে যে আগামীতে এমন একটি ব্যবস্থা তৈরি করে যেতে হবে যাতে তারা ইতিহাস হয়ে থাকে, এবং এটা বিএনপির উপরই মূলত বর্তায়, বিএনপির উপরই মূলত এই দায়িত্বটা থাকে। আগামী বাংলাদেশ গণতান্ত্রিক হবে না অগণতান্ত্রিক হবে, বিএনপি বাংলাদেশে একটি বৃহত্তম দল এবং একটি বিরাট ফ্যাক্টর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। তাই সংবিধান সংস্কার হোক, পরিবর্তন হোক, কিংবা রাষ্ট্রের বিভিন্ন সংস্কারগুলো, সেখানে বিএনপির ইতিবাচক মনোভাব এবং পদক্ষেপেই কিন্তু আগামী দিনে একটি সুন্দর নির্বাচন হওয়া সম্ভব, নতুবা সম্ভব না। কারণ নতুবা আগামীতে যারাই আছে পুরনো সেই নীতিমালা এবং সংবিধিবদ্ধ যে সমস্ত আইনকানুন আছে সেগুলো রেখেই যদি আবার নির্বাচন হয়, তাহলে আগামীতে আরেকটি সরকার সেই স্বৈরাচার হবে এবং ফ্যাসিস্ট হবে, এটি বাস্তবতা। তাই নির্বাচন সুষ্ঠু হোক, এটি আমরা চাই। ধন্যবাদ।